এই এই তাড়াতাড়ি মার কেউ যেন না দেখে। আরে আমাদের বাগানে কিডা আসবে না, কেউ আসবে না, বলা যায় কায়দা করে দিয়ে নি দাঁড়া। কালকে না সব গাছে কীটনাশক দিলাম, আজকে আবার কৃষি কীটনাশক দিচ্ছি। ওরে তুই ব্যবসার কি বুঝিস, তুই তো এবার নতুন। হ্যাঁ নতুন ঠিক আছে, তা প্রতিদিন এভাবে স্প্রে করলে পুঁজি পাটা কিছু থাকবে না? আরে তুই পুঁজি পাটা চিন্তায় আছিস, অধিক লাভের জন্যই তো এই কাজ করতেছি। অধিক লাভ মানে বুঝলাম না। আর লিচু গাছে ওই হাতের স্প্রে দেখে স্প্রে দেই, বড় একটা মেশিন এসে দিলেই তো হয়ে যায়। আরে পাগল, এত কষ্ট করে কেন স্প্রে করতেছি? কালকে জাদু দেখতে পারবি। জাদু দেখবি? জাদু 3 জনে 3 লাখ টাকা ব্যবসায় খাটাইছি, সবার আগে বেচতে না পারলে হবে? এই দাঁড়া, সবার আগে ফল বেচবি মানে? ফল পাকার আগে বেচে দিবি, দাম পাবি ওই ফল বেচে। এখনো ফল কাঁচা রয়েছে, দেখ দিনি পুরো কাঁচা। লিচু পাকতে এখনো না হলেও মাসখানিক সময় লাগবে। আরে মাস খানিক লাগবে না, কালকে বিকেলে লিচু ভাঙবো, আর সকালে দেখাবো তো জাদু, কীটনাশকের জাদু। আরে ও এখনো বুঝতে পারিনি আমরা লিচুতে কি দিচ্ছি, সকাল হলে ঠিকই বুঝতে পারবিনি। আচ্ছা ঠিক আছে, কি দেখি দিচ্ছি আমার তো কলিনে, সকাল হলেই দেখ পানে। বাড়ি যাচ্ছি? হ্যাঁ। ওই মুবারকের কোয়ের অ্যাকশনে কালকে বিকেলে আমাকে লিচু নিয়ে যেতে হবে। আর ঝুড়ি দুটোও কিন্তু গুছায় রাখছে নে। এত দেওয়া উচিত হচ্ছে না রে, বেশি দিলেই পচে যেতে পারে। চল অন্য কাছে চল। হ্যাঁ চল। আরে দোস্ত, বাগান তো পুরো লালে লাল হয়ে গেছে, সব কীটনাশকের খেলা। আর ছেলেমেলে বিকেলে কয়ে রাখিস তো, লিচু ভাঙতে হবে। হ্যাঁ দোস্ত কয়ে রাখিছি। হ্যাঁ ঠিক আছে। ওরে দোস্ত দেখ, আমাদের লিচু তো লালে লাল, সবার লিচু 1 মাস পরে কালার আসবে, পাকা তো দূরের কথা। আর আমরা কালকেই লিচু বেচতে যাব। এই লিচু সব এরকম লাল লাল হয়ে গেছে কেন? সব গাছের লিচু ছোট ছোট লিচু সব লাল হয়ে গেছে। কইলাম না যে জাদু আছে, এই দেখ সেই জাদু, সব কীটনাশকের খেলা। বুঝলাম না, তোরা দুজন মিলে কি কীটনাশক দিলি? ফুলো লিচু এখনো প্রায় 30 দিন পরে কালার হওয়ার কথা, পাকা তো দূরের কথা। আজকে পুরো বাগান লিচু লাল হয়ে গেছে। আরে শুধু লাল হয়নি, এই লিচু কালকে বেচবো। আর এই কারোর লিচু বাজারে উঠিনি, আর কালকে আমাদের লিচু বাজারে নিয়ে যাব। তোর আনন্দ লাগতেছ না? আনন্দ মানে? এই আনন্দর কি আছে? তোরা সত্যি করে কতটা লিচুতে কি দিছিস? আচ্ছা তুই তো আমাদের পার্টনার, তোর সাথে তো বলাই যায়। আসলে তেমন কিছু না, শুধু ফল কালার করার জন্য। দেখতেছিস নে, এই তার সরাসরি প্রমাণ। ফুলো লিচু কালার করে তোরা কি করবি? আরে বলদ নাকি তুই? সবার আগে বাজারে লিচু নিয়ে যাবো, আর অধিক দাম পাবো। এই ফুলো লিচু তোরা বাজারে নিয়ে যে অধিক দাম পাবি মানে? ও তো শুধু উপরে লাল হয়েছে, ভিতরে তো খাওয়ার মতো হয়নি। ও আঠি ছাড়া কিছু নেই। আরে এত কিছু ভেবে তোর আর আমার লাভ নেই, বড় বাজারে দিয়ে বিক্রি করে দিয়ে আসবো, খাতি পারলি পারুক, না পারলি না পারুক। আরে ও তো ঠিক কথাই কয়েছে, তোর আর আমার ভাবে তো লাভ নেই। 3 লাখ টাকা নিয়ে ব্যবসা লাভিছি, একটু বুদ্ধি না কাটলে কি টাকা উসুল হবে? সবকিছু ঠিক আছে, কিন্তু ওটা তোদের কাছে ঠিক, আমার কাছে না। তাই আমি তোদের সাথে ব্যবসা করব না। তোরা আমার টাকা ব্যাক দিয়ে দিস। এই ব্যবসা করবি না মানে? এই ব্যবসা কাদের সাথে করব? তোরা কি মানুষ? খাবারে ভেজাল দেয় কারা? এদেশের সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ হচ্ছে খাবারে ভেজাল দেয়। লিচু খাওয়ার মতো হয়নি এখনো, ভিতরে কালকে একটা সিয়ে দেখলাম আটি হয়নি ভালো করে। ওই লিচু তোরা কীটনাশক মেরে মেরে স্প্রে মেরে মেরে কালার বানায় বাজারে নিয়ে যাচ্ছিস। ওই লিচু কি শুধু তোর বয়সে আমার বয়সে মানুষ খাবে? ছোট ছোট বাচ্চারা ওই লিচু দেখে ওর বাপ মার কাছে আবদার করবে, খাতি চাবে। আরো খালি কি ওরা সুস্থ থাকবে? তো নিজের ঘরেও তো ছেলে আছে, আছে না? কি কথা ক ভাই? খাদ্যে ভেজাল দিয়ে হচ্ছে মানুষ নামক অমানুষরা। তোদের কাছে কালকে দুজনের কাছে কতবার জিজ্ঞাসা করলাম যে কিসের কীটনাশক দিচ্ছিস, কেউ একবার কলি নে। মনে করলাম পুকাতে হয়তো আর নয় ফল মোটা করার জন্য দিচ্ছিস, কিন্তু আজকে দেখি তোরা 2 নাম্বারই কাজ করে বসে রয়েছিস। ফল সবার আগে বাজার নিতে হবে তোকে। ভাই এ তো অন্য কিছু না, এ তো খাদ্য। তুইও কিনে খাস, ও কিনে খায়, আমিও কিনে খাই। আমরা যদি সবাই সবার খাবারে সবাই সবার উৎপাদন করার জিনিসই ভেজাল দিই, তাহলে একসময় বাংলাদেশটাই ভেজাল হয়ে যাবে। তুই আর আমি বেশি দিন বাঁচতে পারবো না। আজকে দেখ মানুষের কি অবস্থা। যাক তোদের এত কিছু বুঝতে চাচ্ছি না, যতটুকু বলিছি বুঝলি ভালো। তোরা আমার টাকাটা দিয়ে দিস নে,
আমি তোকে সাথে ব্যবসা বাণিজ্য করবো না। এ শান্ত ভাই, এ আপনি কি? গাড়ি বাড়ি চলেন। আপনার ছেলে কিরকম করতেছে কেন কি হয়েছে রে? জানি নে, কিরাম গ্যাস লাগছে। ভাবি কইলো লিচু বাগানে এসে একটা লিচু নিয়ে গেছে। এ দোস্ত, তালি মনে হয় সকালে আইলো, লিচু কি খাইয়েছে? আমি জানবো কি করে? তুই যে জায়গায় ছিলি আমিও তো সেই জায়গায় ছিলাম। দোস্ত দেরি করিস নে, তাড়াতাড়ি যা। আর প্রমাণ পালি তো, অন্যের জন্য গর্ত ঘুষলি সেই গর্তে নিজেরই পড়তে হয়। এই রে খাবারে ভেজাল দিলি, আল্লাহ ছাড় দেয় না। চল চল ব্যস্ত চল। ভাই ছোট মুখে একটা বড় কথা বলি, আমরা সমাজের মানুষ যার যার জায়গা থেকে তার উৎপাদনের জিনিস বা ফসলে যদি ভেজাল দিতে শুরু করি, তাহলে এক সময় সবার প্রচুর টাকা হবে, কিন্তু ওই টাকা খরচ করার সময় পাবেন না। কখন নিজের প্রাণ হারায় যাবে নিজেও বুঝতে পারবেন না। বর্তমান মানুষ মরতেছে পশু পাখির মতো, কখন পড়তেছে কখন মরতেছে কেউ বুঝতেছে না। আর এই বেশিরভাগ কারণই হচ্ছে খাদ্যে ভেজাল দেওয়ার জন্য। আর আমরা জেনে শুনে যারা খাদ্যে ভেজাল দিচ্ছি, তারা আমরা জেনে শুনে মানুষ মেরে ফেলতেছি। আর মানুষ কখনো মানুষকে মারতে পারে না, অমানুষ ছাড়া। ভাই এই দুনিয়াতে খাদ্যের জন্যই কিন্তু সবকিছু। মানুষের যদি পেটে ক্ষুধা না থাকতো, তাহলে এই মারামারি, কাটাকাটি, চিন্তাই, চামারি এগুলা হইতো না। বুঝে নেন খাদ্যের মূল্য কতটুকু। তাই ভাই জেনে শুনে কাউকে ভেজাল খাদ্য খাওয়ায়েন না, আপনার কিন্তু জাহান্নামেও জায়গা হবে না।